জাপানের ড্রাইভিং সেন্টারতে আমরা যারা লাইসেন্স পরিবর্তন করতে যাই ওখানে ড্রাইভিং টেস্ট নেয়। সেই ড্রাইভিং টেস্টটা কীভাবে নেয় সেটা আজকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব। এখানে আমি যে ড্রাইভিং স্কুলটাতে আসছি, এটা যে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ড্রাইভিং স্কুলে আসছি। তো এইখানে ওরা টোটালি এর থেকে A to Z আপনার এক্সাম যেভাবে নেয় সেভাবেই দেখান। প্রথমে গাড়িটা এভাবে পার্ক করা থাকে, এইখানে ভিতরে পুলিশ বসে থাকে একজন, আর পিছনে দুইজন আপনার মতো স্টুডেন্ট থাকে। প্রথম সামনে যেতে হবে, সামনে যে সেফটি চেক করতে হবে। সেফটি চেক করার জন্য এইভাবে গাড়ির নিচে নুয়ে দেখতে হবে এটা নিচে পাথর কিংবা কুকুর বিড়াল এই টাইপ কিছু আছে কিনা। তারপর সেম প্রসেস পিছনে যেও দেখতে হবে, নুয়ে দেখতে হবে যে সেফটি চেক বলে। তারপরে আপনি এই পজিশনে দাঁড়িয়ে পিছনে দেখবেন যে পিছন থেকে গাড়ি আসতেছে না, পিছনে কোনো গাড়ি নেই। তারপরে আপনি দরজার কাছে আসবেন, দরজা খোলার আগে আরেকবার পিছনে দেখতে হবে। তারপরে দরজা অল্প একটু খুলতে হবে, খুলে আরেকবার পিছনে দেখতে হবে। তারপর আপনি পুরোপুরি দরজা খুলে ভিতরে বসবেন। আপনার এই পাশে বসে থাকবে পুলিশ আর পিছনে বসে থাকবে দুইজন স্টুডেন্ট। গাড়ির ভিতরে বসবেন, তখন বসে প্রথমে ডোর লক করতে হবে। ডোর লক হওয়ার পরে আপনি সিট অ্যাডজাস্টমেন্ট করবেন। এগুলো ধাপ টু ধাপ আর কি। আপনি আপনার মতো সিট অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সিট অ্যাডজাস্টমেন্ট করার পর আপনার রুম মিরর আপনি ঠিক করবেন। রুমের যে মিরর আছে সেটা ঠিক করবেন। রুম মিরর ঠিক করার পর আপনার যে সিট বেল্টের এখানে একটু কাহিনী আছে। সেটা আপনি যখন সিট বেল্টটা লাগাবেন তখন আপনার পিছনে এবং সামনে যারা সাথে এবং পিছনে যারা আছে তাদের সবাইকে বলতে হবে সিট বেল্ট অনেক আইসিমাস, দয়া করে সবাই সিট বেল্ট লাগান। এখন আপনি যদি এটা না বলে নিজে সিট বেল্ট নিজে লাগান, তাহলে পিছনে যে দুইজন আছে তারা যদি সিট বেল্ট না লাগায় সেই ক্ষেত্রে আপনি সহ ওই পিছনে দুইজনে ফেল। কারণ আপনি বলেননি, তারাও সিট বেল্ট লাগায়নি, আপনি নিজে লাগাই নিছেন। ওরা পিছনে বসে ফেল করবে, আপনি ড্রাইভিং সিটে বসে ফেল করবেন। তারপর ইঞ্জিন স্টার্ট দিবেন, ব্রেকে পা থাকতে হবে। ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর সাইডের যে মিররগুলো আছে এগুলো চেক করবেন আপনার অ্যাডজাস্ট মতো আছে কিনা, এটা দেখে নেবেন। ঠিক করার মতো প্রসেস আছে। সাইড মিরর অ্যাডজাস্ট করার পর আপনার বলতে হবে জুনবি ওয়ারি মাস্তা, আমার গাড়ি চালানোর জন্য যেই প্রস্তুতির দরকার ছিল সেটা শেষ হয়েছে। তারপর সে আপনাকে বলবে আপনাকে গাড়ি চালানোর জন্য বলবে। তো গাড়ি চালানোর জন্য প্রথম যেটা আপনার 5 পয়েন্ট চেক করতে হবে। 5 পয়েন্ট রুম মিরর একটা, হাতের বামে একটা, হাতের পিছনে যেটা ব্লাইন্ড স্পট বলে আর কি ওইটা। তারপর আবার ডান দিকের মিরর, এখানে যে ব্লাইন্ড স্পট বলে পিছনে, এই পিছনে একটা, তার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 5টা সাইড চেক করার পরে পার্কিং অটো গাড়ি যেহেতু পার্কিং থেকে ড্রাইভ মোডে নিয়ে যেতে হবে গাড়িটাকে। ড্রাইভ মোডে যাওয়ার পর হ্যান্ড ব্রেকটা রিলিজ করতে হবে। হ্যান্ড ব্রেক রিলিজ করার পর আপনার ইন্ডিকেটর সবসময় রাইট ইন্ডিকেটর দিতে হবে। গাড়ি পার্কিং মোডে থাকে তখন গাড়ি যখন স্টার্ট দিবেন, ড্রাইভ মোডে যাওয়ার পর রাইট ইন্ডিকেটর দিতে হবে। এটা আপনার প্রসেস। ওকে দেখাইতে হবে, পুলিশকে দেখাইতে হবে যে আপনি এগুলো শিখে আসছেন, আপনি জানেন নিয়ম কারণ। গাড়িতে যে কেউ চালাইতে পারে, কিন্তু নিয়ম কারণটা মেন। রাইট ইন্ডিকেটর দেওয়ার পরে 3 পয়েন্ট চেক করতে হবে, রুম মিরর, সাইড মিরর, তারপর ব্লাইন্ড স্পট দেওয়ার পরে তারপরে আপনি আস্তে আস্তে গাড়ি স্টার্ট দিবেন। मैले रोड लिएर गएपछि नकटेर हुन्छ।